সেন্ট মার্টিনে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ, পর্যটকের সংখ্যা সীমিত এবং দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার ৭ অক্টোবর সচিবালয়ে সেন্ট মার্টিনের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই, দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। পরিবেশ উপদেষ্টা বলেন, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এবং পর্যটক সংখ্যা সর্বোচ্চ ১,২৫০ জন হতে হবে। এটা বাস্তবায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। এটা নতুন কোনো আবিষ্কৃত সিদ্ধান্ত নয়। রায়হানা মুন, সবার কথা।